আচ্ছা স্যার, এই যে এখানে আপনার ছাত্রটি বলটি ধরলো, এতে কিন্তু এর আঘাত লাগলো। ঠিক পরক্ষণেই যখন আরেক ছাত্র বলটি ধরছে, তার কোনো আঘাত লাগছে না কেন? দেখ, আমরা জানি বলের ঘাত সমান কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং ওই বস্তুর উপর যত সময় ধরে বল প্রয়োগ করছে তাদের গুণফল গুণিত সময়। এটাকে আমরা জে দিয়ে ডিনোট করি। তাহলে জে সমান কি হবে? এফ ইন্টু টি। তাহলে এফ সমান কি হবে? জে বাই টি। তার মানে দেখ, সময়ের সাথে বলের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে সময় যত বেশি হবে বল তত কম হবে। এবার যে ভিডিওতে দেখালো যে ছাত্রটি আমার বলটা ক্যাচ করলো, ক্রিকেট বলটা, ওই ক্রিকেট বলে যদি তুই হাতটাকে টেনে নিয়ে চলে আসিস তাহলে সময়টা বেশি লাগছে, আর সময় যত বেশি লাগছে তত ক্রিকেট বল দ্বারা তোর হাতের উপর যে আঘাতটা সেটা কি হবে? কম লাগবে। আরেকজন ছাত্র যে দেখালো যে হাতটা টানেনি, অর্থাৎ সে সময়টা দেয়নি, অর্থাৎ সময়ের মান সেই ক্ষেত্রে খুবই কম, তাই ক্রিকেট বল দ্বারা তার হাতে আঘাতটা বেশি লেগেছে। এই জন্য সে হাতটা ঝিনকানোর সময় তার মুখের এক্সপ্রেশনটা দেখবি, আর যে ক্রিকেট বলটা এখন টেনে নিয়েছে তার মুখের এক্সপ্রেশন দেখবি, সে ইজিলি ক্রিকেট বলটাকে ধরতে পারে। তাই আমরা ক্রিকেট বল ক্যাচ করার সময় হাতটাকে যদি টেনে নিই পিছন থেকে, তাহলে আমাদের ক্রিকেট বল দ্বারা হাতের আঘাত খুব কম লাগবে।